নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মোদক। মোদক কীভাবে আমি তৈরি করব আজকে সেটাই আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এই যে দেখুন 100 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, আর দুধটাকে ফুটিয়ে একদম কমিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। তো চলুন এখন চালগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিই। এই যে দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি আমি। এখন এটাকে আমি একটু পালস মুডে ঘুরিয়ে নেব। দেখুন আমি কীরকম করে নিয়েছি, না একদম মিহি করিনি। এই যে চিনির যেরকম ছোট ছোট দানাগুলো হয় ঠিক সেই রকম। দেখুন আমি আবার গ্যাস ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়ার মাত্র কিন্তু এখানে দেখুন এক বাটি, এই ছোট্ট বাটিটার এক বাটি আমি সুজি নিয়েছি। এই সুজিগুলোকে এখানে আমি অল্প অল্প করে দিতে থাকবো। ও তার আগে ভুলে গেছি, তার আগে আমি দিয়ে দেবো চিনি। আজকে আমি চিনি দিয়ে দেখাবো, গুড় দিয়ে দেখাবো না। কারণটা সেটা পরে বলে দেবো। আমি এখানে চিনি দিয়ে দেবো, ধরুন এই 100 গ্রাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। চকো পাউডার দিয়ে যে পুরটা তৈরি হয় সেটা আমি দিয়ে একটা পুরের মতো করে দেব ভেতরে। তো সেটার জন্য ভালো লাগবে মোদকটা খেতে, একদম অন্যরকম নতুনভাবে করছি। তো এইভাবে আপনারাও করে নেবেন। তো দেখুন আমি 1 চামচ চিনি নিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন 1 চামচ চিনি নিয়েছি, আর 1 চামচ আমি এই যে কোকো পাউডার নিয়ে নেবো। দেখুন এটা, এই যে দেখুন এখানে দুধ আছে। এই দুধ দিয়ে আমি একটু চিনির মধ্যে দিয়ে এটা গুলিয়ে নেব, অল্প একটু দেব। কেক তৈরি হয় সেই কোকো পাউডারটা আমি এইভাবে দেখুন টান টান করে, নর্মাল, খুব পাতলাও না মোটা শক্তও নয়, এই যে এইভাবে মাখিয়ে এখন সাইডে এটা একটু রেস্টে রেখে দেবো। আর এই সুজিগুলোকে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো যে আমি চালটাকে বেটে রেখেছিলাম। একদম লো ফ্লেমে এটাকে ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, সমান এইভাবে নেড়ে যেতে হবে। একদম ছেড়ে দিলে এটা জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দেবো এখানে আমি পাউডার দুধ 3 চামচ দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার জন্য এই স্বাদটা কিন্তু আরো ভালো হবে। তো দেখুন এখানে আমি এবারে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম সেট করে নেব। এটাকে বন্ধ করে দেবো এবারে গ্যাস আমি। আর ঠিক এইরকম অবস্থাতে এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন এটা ঠিক সেই আটা মাখার মতো একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো চলুন এখন এটা ঠান্ডা হতে আমি এখন ছেড়ে দিই। দেখুন মোদকের জন্য যে চালটা আমি মেখেছিলাম আপনারা তো দেখেছেন, তো সেই চালের আমি এটাকে একটু ঠান্ডা করে দেখুন বাটির মতো করে নিয়েছি। আর বাটির মতো করে নিয়ে আমি যেটা যে চকো পাউডার দিয়ে যেটা চিনি দিয়ে দুধ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকেও ঠিক এইরকমভাবে করেছি, দিয়ে এটাকে ভেতরে দিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, যেমন আমরা নারকেল, এখানে আপনারা নারকেলেরও পুর দিতে পারেন, খোয়ার দিতে পারেন। তো এইরকমভাবে দিয়ে ঠিক মোদকের মতো শেপ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, দিয়ে একটা চামচ নিয়ে ঠিক এইভাবে ডিজাইন, যদি আপনাদের মোদকের মোল্ড থাকে, মানে যে খাপগুলো থাকে সেটা থাকলে খুব ভালো। যদি না থাকে তাহলে এরকম করে চামচ দিয়ে দিয়ে একটা ডিজাইন করে দেবেন, ঠিক দেখবেন রসুনের মতো দেখতে লাগে। এই যে দেখুন আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এইভাবে নিলাম, নিয়ে আর এই যে আমি রেখেছি এই করে করে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি, আপনাদের দেখাবো বলে এটাকে রেখেছি। এই যে দেখুন নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। এতে কি হবে পরে আপনাদের দেখাবো যে এটা করাতে কেন এত সুন্দর হয় খেতে। অনেক তো মোদক করেছেন, আপনারা খেয়েছেন, দেখেওছেন, একবার এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। মোদকের মোল্ড থাকলে খুব ভালো, আবার বলে দিচ্ছি, তাহলে মোল্ডে ফেলে করবেন। এই যে এখানে দেখুন আমি একটা কড়াইয়ে গরম জল বসিয়েছি, আর এখানে একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি একটু তেল মাখিয়ে। এখন এইগুলোকে আমি দিয়ে দেব। এগুলো দিয়ে আমি অন্তত 10 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। তো 10 মিনিট ভাপানো হয়ে গেলে তারপর আবার আপনাদের দেখাবো যে কি রকম হয়েছে।
এইভাবে একটা ঢাকাও দিয়ে দিলাম আমি। 10 মিনিট ভাপানো হয়ে গেলে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আজকে মোদকগুলো যখন তৈরি করি আমি ভাবলাম যে এইভাবে একবার তৈরি করে আপনাদের দেখাই। আপনারা নিশ্চয়ই এরকম চাল দিয়ে অনেকবার দেখেছেন অনেক জায়গায় মোদক, কিন্তু এইভাবে কোকো পাউডার দিয়ে আশা করি দেখিয়ে তো এটা দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি মনে খাবে, আমরা বড়রাও খাবো। খুব সুন্দর লাগবে, একটা আলাদা ফ্লেভার, আলাদা দেখতে, মানে খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর। তো যাই হোক, এই মোদকটা অবশ্যই একবার তৈরি করে খান, খুব ভালো লাগবে। আর তৈরি করার খুব একটা ঝামেলা নেই, যখন খুশি করে নিতে পারেন। তবে চাছির মোদক কিন্তু করতে গেলে একটু আলাদা। যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন যে চাছির মোদক দেখব, তো সেটাও দেখিয়ে দেবো খুব ভালোভাবে। ওটাও তো তৈরি করে কিভাবে করতে হয়, একটু আলাদাভাবে করতে হয় সেগুলো, সেটা দেখিয়ে দেবো আপনাদের যদি বলেন। তো আমার যেসব রান্নাগুলো আপনারা দেখেন কেমন লাগে আপনাদের, কমেন্ট তো অনেকেই করেন, সাথে আছেন, আর আশা করি ভালো লাগে আপনাদের আমার রান্না। তো ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করুন, অনেকেই আমার ভিডিও দেখেন। আর কি নতুন রান্না কিছু যদি দেখতে চাও সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কি নতুন রান্না আপনারা আরও দেখতে চান। তো আপনারা দেখতে চাইলে সেটাতে আমি খুশি হব। কোনো নতুন ধরনের রান্না যদি আপনারা দেখতে চান, চেষ্টা করব আপনাদের সেই রান্নাটা আপনাদের কাছে নিয়ে আসার। তো 10 মিনিট হয়ে যায়, তারপর আপনাদের সাথে আবার আমি ওই মোদকগুলো নিয়ে ফিরে আসছি। একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন কি সুন্দর হয়েছে, একটু যেন সাইজেও মনে হচ্ছে বড় বড় হয়ে গেল একটুখানি। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হতে রেখে দেবো অন্তত 10 থেকে 15 মিনিট, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাবো। মোদকগুলোকে একটু ডেকোরেশন করার জন্য আমি একটা জিনিস করব। দেখুন একদম শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে। তো দেখুন একটা আমি কি সুন্দর জিনিস করছি, আপনারাও করে নেবেন। তো সামান্য একটুখানি, বেশি না, এই যে এইটুকু মানে এইটুকুখানি নেব কোকো পাউডার, যেটা দিয়ে আমি ওই পুরটা ভেতরে দিয়েছি স্টাফিংটা, তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি পাউডার দুধ। এই দুটোকে মিক্স করে নেব। এবার দেখুন এই যে মিশিয়ে নিলাম আমুল, মানে দুধের সাথে, আমি গুঁড়ো দুধের সাথে একটুখানি, বেশি না, ঠিক এইভাবে নেব, বা এইভাবেও আপনারা গড়িয়ে নিতে পারেন। আর একটু ডেকোরেশনটা বেশ সুন্দর হয়ে যাবে দেখতে, ঠিক একটুখানি, বেশি না, যে পুরো একদম মাখামাখি করতে হবে তা না, জাস্ট একটু দেখার জন্য, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো দেখুন মোদকগুলোকে আমি চকো পাউডার আর মিল্ক পাউডার মানে দিয়ে আমি এটাকে দুধের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে বলুন, দেখতে দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে আপনারাও কিন্তু সাজিয়ে নিতে পারেন ইচ্ছে করলে, আর না হলে না সাজালেও চলবে। মোদকগুলোকে আমি এইভাবে রেডি করেছি, আর এগুলো খেতে তো খুব সুন্দর লাগবে। একটা অবশ্যই আপনাদের কেটে দেখাবো আমি, একটা আপনাদেরকে কেটে দেখাই কিরকম হয়েছে। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে তো খুবই ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার তৈরি করুন। আর আমি আপনাদের একটা কেটে দেখাই এর মধ্যে থেকে। ভেতরে যে আমি যে কোকো পাউডার দিয়ে যেটা দিয়েছি, দেখুন একদম কিন্তু এরকম শুকনো নেই, একদম নরম হয়ে গলে গলে ভেতরে গেছে। যখনই একটা কামড় দিয়ে এটা খাবে, তখনই কিন্তু ওই যে চকো যেটা আমি দিয়েছি সেটাতে খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার এইভাবে অন্তত তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।